রাউন্ডের প্রথম খেলা গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। হলুদ জার্সিতে দেখতে পাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিম এবং অন্যদিকে ব্লু জার্সিতে মার্কা নেতাজি সংঘ ফুটবল টিম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মার্কা নেতাজি সংঘ ফুটবল টিম তারা কিন্তু মাঠের মধ্যে খুব সুন্দর খেলেছিল কিন্তু কোনো গোল করতে পারেনি। এবং অন্যদিকে এইদিকে যে টিমটি দেখতে পাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিম তারাও কিন্তু মাঠের মধ্যে দুর্দান্ত খেলেছিল কিন্তু কোনো গোল করতে পারেনি। তো এই মুহূর্তে প্রথম শট নিতে চলেছে মার্কা নেতাজি সংঘ ফুটবল টিমের 11 নম্বর জার্সির প্লেয়ার এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিমের গোলরক্ষক। সরাসরি দেখতে পাচ্ছেন মেম্বার কাপ 2025 পাচাল বজরংবালি ক্লাবের পরিচালনায় 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আজ প্রথম রাউন্ডের প্রথম খেলা এবং প্রথম শটই কিন্তু সেভ করে ফেললো রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিমের গোলরক্ষক, অসাধারণ সেভ। তো এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার কিংফিশার এফসি ফুটবল টিমের হয়ে প্রথম শট নিতে আসছে 7 নম্বর জার্সির প্লেয়ার এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে মার্কা নেতাজি সংঘ ফুটবল টিমের গোলরক্ষক। পাচাল বজরংবালি ক্লাবের পরিচালনায় 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার এই মুহূর্তে প্রথম রাউন্ডের প্রথম খেলা গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে এবং ট্রাইব্রেকার শুট দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে প্রথম শট, দেখা যাক গোল হবে নাকি সেভ। এবং দুর্দান্তভাবে সেভ দেখতে পেলাম মার্কা নেতাজি সংঘ ফুটবল টিমের গোলরক্ষক মান্ডি সেখানে কিন্তু প্রস্তুত ছিলেন এবং খুব সুন্দরভাবে সেভ নিয়ে নিল। তো এই মুহূর্তে দ্বিতীয় শট নিতে চলেছে মার্কা নেতাজি সংঘ ফুটবল টিমের প্লেয়ার। এই মুহূর্তে দ্বিতীয় শট নিচ্ছে মার্কা নেতাজি সংঘের হয়ে 6 নম্বর জার্সির প্লেয়ার এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিমের গোলরক্ষক। আগের বল কিন্তু দুর্দান্তভাবে সেভ নিয়েছিল, দেখা যাক এই বল কি সেভ হবে নাকি গোল হবে। এবং এই বল কিন্তু দুর্দান্তভাবে গোল করে ফেললো। এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিমের হয়ে 2 নম্বর শট নিতে চলেছে 6 নম্বর জার্সির প্লেয়ার এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে মার্কা নেতাজি সংঘ ফুটবল টিমের গোলরক্ষক মান্ডি। আগের বল কিন্তু দুর্দান্তভাবে সেভ নিয়েছে, এখানে দেখা যাক দ্বিতীয় শটে কি সেভ নিতে পারবে নাকি গোল হবে। তো পাচাল মেম্বার কাপ 2025 দেখতে পাচ্ছেন আজ এবং সোজাসুজি মেরে ফেললো অর্থাৎ গোল করে ফেললো, অর্থাৎ খুব সুন্দর গোল। রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিম তারা কিন্তু 2-1টি গোল করেছে এবং অন্যদিকে মার্কা নেতাজি সংঘ ফুটবল টিম তারাও কিন্তু 2-1টি গোল করেছে। তো এই মুহূর্তে 3 নম্বর শট মার্কা নেতাজি সংঘ ফুটবল টিমের হয়ে 12 নম্বর জার্সির প্লেয়ার এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিমের গোলরক্ষক এবং এই বলও কিন্তু গোল করে ফেললো, খুব সুন্দর গোল। তো এই মুহূর্তে 3 নম্বর শট নিতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিমের 10 নম্বর জার্সির প্লেয়ার এবং অন্যদিকে সেভ নিতে চলেছে মার্কা নেতাজি সংঘ ফুটবল টিমের গোলরক্ষক। দেখা যাক এই মুহূর্তে 3 নম্বর শট গোল হবে নাকি সেভ হবে। এখানেও কিন্তু দুর্দান্তভাবে সেভ নিয়ে নিল মার্কা নেতাজি সংঘ ফুটবল টিমের গোলরক্ষক, মানতে হবে অসাধারণভাবে সেভ নিয়ে নিল। রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিম তারা কিন্তু 3-এর একটি গোল করেছে এবং অন্যদিকে মার্কা নেতাজি সংঘ ফুটবল টিম তারা কিন্তু 3-এ 2টি গোল করেছে এবং এই মুহূর্তে 4 নম্বর শট নিচ্ছে মার্কা নেতাজি সংঘ ফুটবল টিমের 7 নম্বর জার্সির প্লেয়ার এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিমের গোলরক্ষক এবং দুর্দান্তভাবে গোল। এবং এই মুহূর্তে 4 নম্বর শট রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিমের হয়ে শট নিতে চলেছে 5 নম্বর জার্সির প্লেয়ার। তো এই মুহূর্তে 4 নম্বর শট নিচ্ছে
রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিমের 5 নম্বর জার্সি প্লেয়ার এবং অন্যদিকে গোলরক্ষক মান্ডি তিনি কিন্তু রক্ষণাটকরণের জন্য প্রস্তুত। দেখা যাক কী হয়। এবং দুর্দান্ত গোল করে ফেললো। তো এই মুহূর্তে 5 নম্বর শট অর্থাৎ ভাইটাল শট, এই শটে যদি গোল করে দেয় মার্কা নেতাজি সংঘ ফুটবল টিমের প্লেয়ার, সেক্ষেত্রে সরাসরি সেমিফাইনাল খেলাতে প্রবেশ করবে মার্কা নেতাজি সংঘ ফুটবল টিম। এবং অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স কিংফিশার এফসি ফুটবল টিমের গোলরক্ষক কিন্তু চেঞ্জ করেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় গোলরক্ষক চেঞ্জ করাতে সেভ আছে, এখানে কি সেভ আসবে না কি হয় দেখা যাক, গোল হবে নাকি সেভ দেখা যায়। এই মুহূর্তে 5 নম্বর শট মার্কা নেতাজি সংঘের হয়ে শট নিচ্ছে এবং দুর্দান্ত গোল করে ফেললো। সেক্ষেত্রে সরাসরি সেমিফাইনাল খেলাতে প্রবেশ করলো মার্কা নেতাজি সংঘ ফুটবল টিম।